নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো? আমি রাজীব আপনাদের সামনে চলে এলাম আবার একটি নতুন টুরিস্ট স্পট নিয়ে, বরন্তী ও মুরারি ড্যাম। আপনারা যারা একদিনে উইকেন্ড ট্যুরে যেতে ভালোবাসেন তাদের জন্য এই টুরিস্ট স্পটটা একটা আদর্শ স্থান হতে পারে। দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে মাত্র 60 কিলোমিটার দূরে এই পুরুলিয়া জেলায় বরন্তী ও মুরারি ড্যাম অবস্থিত। আপনারা যারা জল, জঙ্গল ও পাহাড় ভালোবাসেন তাদের জন্য এটা একদম মোক্ষম স্থান বলতে পারেন, কারণ এই তিনটিরই সঙ্গম পাবেন এখানে। চারিদিকে পাহাড়ে বেষ্টিত, মধ্যখানে জলাশয় বরন্তী মুরারি ড্যাম, আর তার সঙ্গে তো পরিপাওনা আছে ন্যাচারাল বিউটি আর ন্যাচারাল এয়ার কন্ডিশন। তার সঙ্গে পাবেন পিওর ট্রাইবাল লাইফ ও আদিবাসী ড্যান্স, এবং তার সঙ্গে আমরা পাবেন নানান রকমের ফুল, নানান প্রজাতির গাছ এবং অসংখ্য ছোট ছোট রিসর্ট, যেখানে আমরা নিশ্চিন্তে এক রাত একদিন কাটিয়ে আসতে পারেন। এ সমস্ত কিছুর হাল হদিশ আমি দেব আপনাদের এই ভিডিওতে। আপনারা যারা এখনও আমার ব্লগটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর একটা লাইক আর বেল বটনটা টিপে দেবেন, যাতে পরবর্তীকালে আমি আরও নতুন নতুন স্পট নিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে পারি। কবির কথায় বলি, অনলি নেচার ক্যান সুথ দ্য ফ্রেটেড হার্ট। একমাত্র প্রকৃতিই পারে উত্তপ্ত হৃদয়কে শান্ত করতে। তাই সারা সপ্তাহের কাজের শেষে অবসন্ন মনকে শান্ত করতে আপনারা চলে আসতে পারেন এই মুরারি ড্যাম ও বরন্তী ড্যামে। কীভাবে যাবেন, কী করে যাবেন, কোথায় থাকবেন, সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। একটু না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই অনুরোধ করছি। আমরা শনিবার ডিউটি সেরে কয়েক কালিক মিলে আমরা একটি কারে করে চলে গেলাম দুর্গাপুর থেকে পুরুলিয়া জেলার এই বরন্তী ড্যামে। সময় লাগলো 2 ঘন্টা 20 মিনিট। রানীগঞ্জ হয়ে আমরা চলে এলাম এই রাস্তা দিয়ে। এখানে অনেক ছোট বড় রিসোর্ট আছে, তবে আমাদের ফার্স্ট চয়েস হলো আকাশমণি রিসোর্ট। এখানকার আতিথেয়তা অসাধারণ, আপনার কোনো হেডেক নেই। আপনি শুধু একদিন এখানে থাকবেন, যা চাই হাতের কাছে পেয়ে যাবে। আর একদিনই যত রকমের আপনি এনজয়মেন্ট আছে আপনার আনন্দ উপভোগ করতে পারেন, নির্ভেজাল আনন্দ। আপনারা কয়েক বন্ধু মিলে বাইকেও চলে আসতে পারেন। সন্ধ্যা 7টায় আমরা যাত্রা করে এখানে পৌঁছে গেলাম এই আকাশমণি রিসোর্টে। এখানে প্রায় রাত 9টা 10-15 দিকে। সঙ্গে সঙ্গে আমাদের গাড়ি থেকে সমস্ত কিছু মালপত্র আমরা নামিয়ে সোজা চলে এলাম আমাদের নির্ধারিত ঘর তালদি। এখানে যে ছোট ছোট ঘরগুলো আছে, এসি নন এসি, আপনি যে কোনো ইচ্ছে মানে আগে থাক থেকে বুক করতে পারেন। বুক করে চলে আসবেন এখানে। এখানে বিভিন্ন ঘরের নানা রকম নাম আছে, রাঙামাটি, প্রান্তি, বসন্ত বিলাপ, আরও অনেক কিছু। প্রত্যেকটা যেন একটা কাব্যিক মোহময়তা সৃষ্টি করেছে। সারা রিসোর্টটা দেখতে পাচ্ছেন, আমাদের দেখাবো আমি। পুরো গাছ, নানান রকমের ফুল বাগান ও শাল, পলাশ, সেগুন এবং সমস্ত রকমের জবা থেকে শুরু করে কত রকমের বাহারি ফুলের সমারোহ এখানে আছে। এই ফলে এখানে একটা প্রাকৃতিক এয়ার কন্ডিশন বলা যেতে পারে। একবারে বাঁধের হাওয়া, নদীর ড্যাম্পের হাওয়া আসছে, ঠান্ডা শীতল হাওয়া, তার সাথে এই গাছগাছালি অনাবিল প্রশান্তি ও অক্সিজেনের অফুরন্ত অক্সিজেন পাবেন আপনারা, আর কোনো পলিউশন নেই। গরমকালে গেলে এসি রুম অবশ্যই নেবেন। একটাই এসি রুম নিলে আপনি 4-5 জন বন্ধু মিলে থাকতে পারবেন। 3 থেকে 3,500 টাকা ভাড়া আছে। আর খাওয়া 4 বেলা খাওয়া এখানে পাবেন। মাছ, মাংস, ডিম থেকে শুরু করে স্ন্যাক্স 4 বেলা খাবার দেবে। 550 টাকা থালি, পুরো কন্ট্যাক্ট, আপনার কোনো হেডেক নেই, আপনি দিয়ে দেবেন। আর খাওয়ার আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, এমন খাবার আপনারা পাবেন না। এত সুস্বাদু খাবার, একদম ঘরোয়া, কোনো রিচ খাবার একদম নেই, একদম ঘরোয়া পরিবেশে ঘরোয়া খাবার। এত ভালো লাগবে আমাদের। আমি তো অনেক হোটেলে খেয়েছি, অনেক বড় বড় হোটেলে খেয়েছি, কিন্তু এদের খাবার আমার মুখে এখনও লেগে আছে। আপনারা এসে টেস্ট করতে পারেন, আর তখন বলবেন হ্যাঁ রাজীব ঠিকই বলেছে, এখানকার খাওয়া সত্যি অতুলনীয়।
আমরা শনিবার রাত্রে আজকের এসেছি, কালকে সারাদিন থাকবো, কালকে রাত্রে থাকবো, সোমবার ভোর 5টার দিকে বেরিয়ে যাব, গিয়ে সোজা অফিস ডিউটি, আবার সেই প্রাত্যহিক জীবন, আবার সেই 10টা 5টা 6টার ডিউটি করব, আবার সপ্তাহে থেকে বেরিয়ে যাব কোনো একটি রিসর্টে, কোনো একটি জানা জায়গায়। তবে এখানে যে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর চারদিকে পাহাড়ে ঘেরা, মধ্যখানে জলাশয়, তাই পাহাড়ের জঙ্গল, আপনি ইচ্ছে হলে শীতকালের দিকে এই যানটা ট্রেকিং করতে পারবেন এবং এই বাঁধের উপর আরামসে ঘুরতে পারবেন, জলাশয়ে স্নান করতে পারবেন এবং নানান পাখির কলতান আর অসাধারণ সব নানা রঙের রং বেরঙের গাছ, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারেন। করে গাছ কথা বলে আর দক্ষিণে বাতাস শান্ত করে দেবেন। পরিবেশে আপনি সত্যি আপনার চিত্তটা যেন মনে বলবে যে চলে যাই দূর দূর। চারিদিকে গাছ, জঙ্গল, ফুলের গাছ, সারি সারি, পুরো রিসর্টটাকে, এই আকাশমণি রিসর্টটাকে শান্ত করে রেখেছে। বলে না, only nature can soothe the fragile heart. একদম পারে উত্তপ্ত হৃদয় বাঁধের দিকে এই যে হাওয়ায় দুলছে সুন্দর সুন্দর ফুল। এবার বন্ধু বিদায়ের পালা, মন বিষণ্ণ করা চলে যাওয়ার পালা। তাই বলি, কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ঝরা বকুলের কান্না ব্যথিবে আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর রহিল পড়ে পিছে, সে প্রাণের প্রান্ত দেশে।